ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বাল্য জীবনে ছোট অবস্থায় আম্মা জননীর নিকটে, কালকে আলোচনা আমি করতেছিলাম, মা জননীকে বলতে রয়েছেন, মা, মদিনাতে সকল ছেলেদের জন্য আম্মা জননী কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে। আম্মা গো, আমরা যে সকল নবীগণদের সরদারের নওয়াসা, মালিকে জান্নাতের নওয়াসা, আম্মা আমরা এই পুরাতন কাপড় পরে আমরা কি ঈদগাহের ময়দানে যাব? বন্ধু আমার, বিরাদার মুসলমান, মা জননী, আব্বা জান আমার, ভাই জান আমার, মা জননী আমার বলেছিলেন, বেটা হাসান ও হুসাইন, ওগো লাডিলা দোলারা, কলেজার টুকরা বেটাই আমার, শুনে নাও, শুনে নাও, সকলের জন্য যখন কাপড়ের ব্যবস্থা হয়েছে বেটা, তোমাদের জন্য ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বে পূর্বে কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। ওই আলীর বিরাদার মুসলমান, আপনার স্ত্রীতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে হাসান ও হুসাইনকে বলেছেন, আব্বাজি, যে ফাতেমার খাবার জন্য আব্বাজান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 5 দিন পর্যন্ত ফাতেমা বিরাদার মুসলমান পানি দিয়ে ইফতার করেছে, পানি দিয়ে আব্বাজান আমার সেহরি করে নিয়েছে। মার একটা রুটি এবং খেজুরের ব্যবস্থা ফাতেমার ঘরে হয় নাই। জোরে বলা যাবে না? যার বাড়িতে 5 দিন পর্যন্ত একটা খেজুর খাবার জন্য নাই, এই মুসলমান আব্বাজি আমার, যেহেতু বন্ধু আমার বিরাদার আল্লামা সৈয়দ রহিমউদ্দিন মুরাদাবাদী বলে, আলী শের খোদা নিজের জন্য কিছু করে না। আলী শের খোদা এখন খেয়েছেন, সকালে খাবেন, এমনটা হযরতে আলী জীবনে ভাবেন না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে হাসান ও হুসাইনকে আম্মা জননীতে বলেছে, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা, আবার রাত আব্বাজি আমার লেগেছে, এশার আযান হলো, আব্বাজান নামাজের সময় হলো। সকল বিরাদার আল্লাহর বান্দা গণেরা, নবী মুস্তাফার প্রেমিক গণেরা, এই বন্ধু আমার বিরাদার নবী মুস্তাফার দিওয়ানা গণেরা, আল্লাহর ইবাদত বান্দা গণে, ইবাদত গুজার বান্দা গণেরা নামাজ আদায় করেছে, বিছানায় বিশ্রাম নেওয়ার জন্য চলে গিয়েছে, বিছানায় আরামের উদ্দেশ্যে চলে গিয়েছে, বিছানায় আরাম করার জন্য চলে গিয়েছে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বাজান আমার বিরাদার, আপনার বিছানাতে যায় নাই, মুসাল্লা নিয়েছে, ঘরের এক কোণায় যেন দাঁড়িয়ে গিয়েছে। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আব্বাজি আমার, ভাইজান আমার, এই বিরাদার মুসলমান, বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম 2 রাকাত নফল নামাজ কানা আদা করেছেন, মাথা কানাকে জমিনে রেখে দিয়েছেন, সাজদায় মাথা কানাকে রেখে দিয়েছেন, আল্লাহর দরবারে যেন কান্না করতে আরম্ভ করেছেন। রব্বে কায়নাত মাওলা, দুটো বেটা হাসান ও হুসাইনকে রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে, আমি তোমার বান্দি, আমি তোমার মাহবুবের বেটি ফাতেমাতে সান্ত্বনা দেওয়ার জন্য বলে দিয়েছিলাম, ও বেটা, সকাল হতে হতে তোমাদের জন্য কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। রব্বুল আলামিন বাড়িতে এমনটা ব্যবস্থা নাই, মাওলা, ওই হাসান ও হুসাইনকে আমি কাপড় দেব। রব্বুল আলামিন ফাতেমার সুবান থেকে বেরিয়ে গিয়েছে, মাওলা, ফাতেমার সুবানের লাজ রাখার কাজ হলো তোমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 3 পারায় ঘোষণা করে বলেন, ওয়াতুইসু মা তাশা
ভাইরা আবার হযরতে ফাতেমা মাথা কানা জমিনে রেখেছেন আব্বাজান। এই বিরাদার মুসলমান আল্লাহর দরবারে কাকুতি মিনতি আরম্ভ করেছেন, আল্লাহর দরবারে গিরিয়াসারি আরম্ভ করেছেন, আল্লাহর দরবারে মোনাজাত করতে আরম্ভ করেছেন। হযরতে ফাতেমার দুই চোখের জল বেরিয়ে আসে আব্বাজি আমার দোয়া করতে গিয়ে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার দুই চোখের জল আব্বাজান মুসাল্লায় পড়ে যাবে। রব্বুল আলামিনের রহমত জোশেল আমার আল্লাহ রব্বুল আলামিন যেন বলে, ও জিবরিল দেখো দেখো যে ফাতেমার চোখের জল আমার মাহবুব বরদাস্ত করতে পারে না, আমি আল্লাহ আমার মাহবুবের বেটি, আমি আল্লাহ আমার রহমত, ও জিবরাইল আমার মাহবুবের বেটির দুই চোখের জলখানা আমি আল্লাহর রহমত বরদাস্ত করতে পারি না। যাও যাও চোখের জল ধরে যাওয়ার পূর্বে ওই ফাতেমা আর নিকটে হাসান হোসেনের জন্য জান্নাতি কাপড় নিয়ে যেন হাজির করে দাও। আসরে বন্ধু আমার বিরাদার মুসলমান আমার ইমামে আলা হযরত লেখেন, যখন তুমি দোয়া করো তুমি কান্না করে আল্লাহর দরবারে দোয়া করো। যদি তোমার কান্না না হয় তো তুমি কান্না করার মতো নিজের চেহারার আকৃতি বানিয়ে নাও, তুমি কান্না করার মতো নিজের চেহারাকে বানিয়ে নাও, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, কিন্তু আব্বাজি আমার আমাদের কাছে সময় কই আছে? কোন মতো দুটা সাজদা শুরু করলাম, আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, দুটো সাজদা করার পরে একটু যদি ইমাম সাহেবের দোয়া লম্বা করে দেয়, আব্বাজান আমার ভাইজান আমার, শয়তান পিছে থেকে এত জোরে করে পাঞ্জাবি টানে যে পাঞ্জাবি হাতে ছিঁড়ে যায়। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, দোয়াটা শেষ হয় না, ইল্লাল্লাহ বলে না, আর শুরু করে দেয় মৌলভী সাহেব যত লম্বা দোয়া করছে মনে হয় আজকে জান্নাতে সবটা পাঠিয়ে দেবে। তার মানে একে জান্নাতের দরকার নেই। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে ফাতেমা নিকটে ফাতেমার দাঁড়ে আব্বাজান ওই গভীর রাত্রে হযরতে ফাতেমা দোয়ার অবস্থায় রয়েছে। রাত্রি বেড়াতে কেউ যেন আব্বাজান আমার ফাতেমার গেটে শব্দ দিতে আরম্ভ করেছে। ফাতেমার গেটে আব্বাজান আমার শব্দ দেয়। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করে, রাত্রি বেড়াতে কে এসেছো, কে এসেছো বলো বলো। বলে ফাতেমা একটু কোন দরওয়াজা খানা খোলো, ও ফাতেমা একটু কোন গেট খানাকে সরাও। বলে কে এসেছো বলো। বলে ফাতেমা আমি হাসান ও হুসেনের টেলার এসেছি, আমি হাসান ও হুসেনের দর্জি, হাসান হুসেনের জন্য কাপড় নিয়ে এসেছি। ও ফাতেমা গেটখানে একটু সরাও। গেট একটু সরানো হলো, হাত বাড়িয়ে কাপড়টা দিল। আব্বাজান আনেওয়ালা কাপড়টা দিয়েছে, আব্বাজান আমার ফিরে গেল। সকাল হয়েছে আব্বাজান জগৎ গুরু আকা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে আব্বাজান আমার বিরাদার ঈদগাহে আমার রাসূলুল্লাহ বেরিয়ে যাবে। তার পূর্বে ফাতেমার ঘরে আমার নবী মুস্তাফা হাজির হয়েছেন। নবী আমার বলেন, ও ফাতেমা ফাতেমা নিয়ে এসো বেটি। ফাতেমা ওই কাপড়টা নিয়ে এসো, আমার দুই ভাইকে আমি নিজের হাতে ঈদগাহের দুলহা সাজিয়ে দিয়ে গেছেন ফাতেমাকে। আমার ইলগাইবের সংবাদদাতা রাসূলুল্লাহ এসে বিটি ফাতেমাকে বলছে, বিটি ফাতেমা কোথায় আছে কাপড় নিয়ে এসো, আমার হাসান ও হুসেনের জামা নিয়ে এসো। বন্ধু আমার বিরাদার মুসলমান, নবীর বেটি ফাতেমা আব্বাজান আমার ভাইজান আমার কাপড় দিয়েছেন।
দুই ভাই হাসান ও হুসাইন নানা জানের সামনে হাজির হয়েছে। দুই ভাইকে যেন কাপড় পরার রাসূলুল্লাহ আমার যেন জিজ্ঞাসা করে, ও বেটি ফাতেমা বলো বেটি এই কাপড়টা কোথায় থেকে এসেছে, তোমারে কোনো খবর রয়েছে বেটি, তুমি কি জানো রে বেটি ফাতেমা? বলে আব্বা যান আনেওয়ালা রাত্রি বেলাতে কাপড়খানা যখন নিয়ে এসেছিল আমি তারে জিজ্ঞাসা করেছিলাম আব্বা এর ভালো আনেওয়ালাতে বলেছিল আব্বাজান আমি হাসান হোসেনের টেলার, আব্বাজান আমি তার আগে জানি নাই দিনেওয়ালা কাপড় হাসান হোসেনের যেন দর্জি এসেছিল, টেলার যেন এসেছিল, তাই আমি জানি, তার আগে আমি জানি না। আল্লাহ এবং আল্লাহর মাহবুব বেশি জানে। নবী মুস্তাফা আমার মুচকি এসে বলেছিলেন, ও ফাতেমা ফাতেমা কান খুলে শুনে নাও বিটি ফাতেমা, তোমার দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হাসান হোসেনের জন্য এই জামাখানা জিবরিলকে দিয়ে পাঠিয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, নবীর বেটি ফাতেমা হাসান হোসেনের আম্মা জননী আব্বাজি দোয়া করেছে জান্নাত থেকে আব্বাজান আমার কাপড় হাজির হয়ে গেছে। আজকে আমার বেটি রহিমা চিৎকার করে, এই বিরাদার প্রাণপুর বাজার থেকে শুনতে পাওয়া যায়। জি।